গীবত করলে গীবতকারীর নেক আমল, যার গীবত করা হয়েছে তার আমলনামায় চলে যাবে কিনা না, কিন্তু মানে যখন গীবত করবেন আপনি, এটি কবিরা গুনাহ, হারাম কাজ, এবং হারাম কাজগুলোর বিভিন্ন স্তর রয়েছে, পর্যায়ে আছে। সব হারাম কাজ কিন্তু একই স্তরের না। এই গীবতটা অত্যন্ত নিকৃষ্ট স্তরের একটি হারাম কাজ। কারণ এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, যে তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে, ভালোবাসে? আল্লাহ তাআলা মানে প্রশ্ন মানে রাখতেছেন আমাদের কাছে। এটি হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো এই ধরনের একটি মানে নির্মম, এ ধরনের একটি নিকৃষ্টতম অপরাধ। ফাকারিহতুমুহু, তোমরা এটাকে সবাই অপছন্দ করবে। সুতরাং এই কাজটি কেউ করতে চাইবে না। আর এটি হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো একটি জঘন্যতম অপরাধ। তাই এই গীবত ইসলামের মধ্যে অত্যন্ত কঠিন বিষয়। কিন্তু এর সাথে জড়িত যেহেতু অন্যের হক রয়ে গিয়েছে, যার গীবত করেছেন তার হক রয়ে গিয়েছে, এটা একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হক এর মধ্যে রয়েছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন। সুতরাং এই হারাম কাজ যদি কেউ নষ্ট করে থাকে, আল্লাহ তাআলা হক সে নষ্ট করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হরমত সে নষ্ট করলো। পাশাপাশি যেটি হলো সেটা হলো, যেই ভাইয়ের গীবত করেছে তার হক এখানে রয়েছে। তার হক থাকার কারণে মানে কিয়ামতের দিন সে এই হক মোতালাবা করবে। মানে দুনিয়াতে যদি তার হক, এই হকটুকু আদায় করে না দেয়া হয় তাকে, গীবত যিনি করেছেন, গীবতকারী ব্যক্তি যদি দুনিয়াতে তার এই হকটুকু আদায় না করে দিয়ে থাকেন, তাহলে কিয়ামতের দিন নিজের আমল নামা দিয়ে সে কী করতে হবে, এই হকটুকু আদায় করতে হবে, কারণ এই হকটুকু থেকে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন এক ব্যক্তি উঠবে যার অনেক নেক আমল রয়েছে। অনেক নেক আমল নিয়ে উঠার পরে এরপরে দেখা যাবে যে তার পাওনাদার আসতেছে চতুর্দিক থেকে, সাব্বাহাজা ওয়াগতাবা হাজা, এই ব্যক্তির গীবত করেছে, এই ব্যক্তির মাল ভক্ষণ করেছে, এই ব্যক্তিকে গালিগালাজ করেছে, এভাবে এভাবে বিভিন্ন দিক থেকে এসে তার নেক আমল থেকে মানে তারা তাদের পাওনা পরিশোধ করে নিয়ে যাবে, আর নিজে সেই নেক আমল সবগুলো মানুষদেরকে বিতরণ করে নিজে মুফলিস হয়ে যাবে, কপর্তক্ষীণ হয়ে যাবে, সম্পূর্ণরূপে মানে শূন্য হয়ে যাবে, কিছুই তার কাছে থাকবে না, একেবারেই কিছুই থাকবে না। এই ধরনের ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মানে ভিক্ষুক বা কপর্তক্ষীণ। এই ব্যক্তির চেয়ে মানে কপর্তক্ষীণ ব্যক্তি, দরিদ্র আর কেউ নেই। এমনও তো হবে যখন পুণ্য চলে যাবে তখন তো অন্যের গুণ তার যদি তাকে যদি তাকে মানে সে সেটা পরিশোধ করতে না পারে, তাহলে ওই ব্যক্তির পাপ যেটা রয়েছে, অপরাধ যেটা রয়েছে, সেটা তাকে বহন করতে হবে মানে এর বিনিময় হিসেবে। সুতরাং ওই কিয়ামতের দিন, যেদিন শুধুমাত্র মানে লেনদেন হবে হাসানাতের, নেক আমলের, সেই লেনদেন পর্যন্ত না গিয়ে যারা গীবত করে থাকেন তাদের ওয়াজিব হচ্ছে যার গীবত করেছেন তার কাছ থেকে সেটা ক্ষমা চেয়ে নেওয়া এবং সেটাকে তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশুদ্ধ করা। তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, এবং তিনি যদি ক্ষমা করে দেন মানে এই গীবতকারীকে, তাহলে মানে তার এই হকটুকু মূলত মানে আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকেও ক্ষমা করে দিবেন, বান্দা এর জন্য অসুবিধা হবে না। তবে এই কথা মানে এই দুনিয়াতে মানে যেই বক্তব্যটুকু আসেন সেটা বক্তব্যটা এমন নয় যে যেটা গীবত করলো আর এমনিতেই তার নেক আমল মানে ওই ব্যক্তির আমল নামায় চলে যাবে, ব্যাপারটি এমন নয়, বা এই ধরনের বিচারের বিষয়, এটা বিচারের বিষয়। জি।